আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ। বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০,০০০ প্রধান শিক্ষক, আপিল বিভাগ। মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস। বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস বেগম, উপদেষ্টা হলেন আমিনুর রশিদ ইয়াসিন। বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা কমিয়েছে সৌদি আরব। প্রশ্ন ফাঁসের অভিযোগে কবি শিক্ষক আনিস বাধ্যতামূলক ছুটিতে। বেবিচকে চাকরি হারাচ্ছেন ৫৪ পরামর্শক। মালয়েশিয়া পাচারকালে ১৮ রোহিঙ্গা উদ্ধার, আটক ১। ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে। জার্মানির ভিসার অপেক্ষায় ৮০,০০০ বাংলাদেশি শিক্ষার্থী। ভারতের কঠোর সমালোচনা হোয়াইট হাউসের। হোলি উৎসবের কারণে ভারতে বহু মসজিদে পিছিয়ে গেল জুমার নামাজ। এবং কাশ্মীরের ২ সংগঠনকে বেআইনি ঘোষণা, ভারতকে তীব্র নিন্দা পাকিস্তানের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় মিছিল, সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে বৃহস্পতিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, জমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৪ দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসছেন। বুধবার এখানে সরকারি সূত্র জানিয়েছে, গুতেরেসকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট বৃহস্পতিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। গুতেরেসে এখানে পৌঁছানোর পর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যাওয়ার আগে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তাকে অভ্যর্থনা জানাবেন। শুক্রবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান সকাল ৯টায় হোটেল গুতেরেসের সাথে সাক্ষাৎ করবেন। পরে জাতিসংঘ মহাসচিব সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০,০০০ প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন। সেই সঙ্গে ১০ম গ্রেডে এসব শিক্ষকদের বেতন হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। সরকার দেশের জনগণের জন্য গুণগত মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস ২০২৫ উপলক্ষে দেওয়া এক বাণীতে একথা জানান তিনি। বাণীতে ডক্টর ইউনূস বলেন, দেশে কিডনি রোগের আধুনিক চিকিৎসা থাকলেও তা অত্যন্ত ব্যয়বহুল। তাই প্রতিকারের পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি খুবই জরুরি। যশোর জেলার সাবেক আহ্বায়ক মিসেস নার্গিস বেগমকে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান হিসেবে যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিসেস নার্গিস বেগমকে এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কাজী আমিনুর রশিদ ইয়াসিনকে মনোনীত করা হয়েছে। বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা কমিয়ে দিয়েছে সৌদি সরকার। চলতি মাস থেকে ভিসা প্রত্যাশীদের জন্য কোটা পদ্ধতি চালু করেছে দেশটি। শতকরা ১০% বাংলাদেশিকে বর্তমানে ওমরা ভিসা দিচ্ছে ঢাকার সৌদি আরব দূতাবাস। বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। তিনি বলেন, ওমরার ক্ষেত্রে কোটা চালু করা হয়েছে। আগে ১০০টি ভিসার আবেদনের পরিপ্রেক্ষিতে ১০০টি ভিসা পাওয়া যেত। বর্তমানে ৮ থেকে ১০% ভিসা পাওয়া যাচ্ছে। কোনো কারণ ছাড়াই গত ৫ মার্চ থেকে এই সমস্যা শুরু হয়েছে। এই সমস্যার সমাধানের ধর্ম মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক নারী শিক্ষার্থীকে উত্তরপত্র সহ প্রশ্ন সরবরাহের অভিযোগে বিভাগের শিক্ষক কাজী এম আনিসুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়াও অভিযোগের সত্যতা যাচাই অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর জাকির সায়েদ উল্লাহ খানকে আহ্বায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল করিম চৌধুরীকে সদস্য সচিব করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালীন তাকে কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ এবং ক্যাম্পাসের অভ্যন্তরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বেসামরিক লোকদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আসছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এদের পেছনে মাসে খরচ প্রায় কোটি টাকা। বেবিচক সূত্রে জানা গেছে, বিগত বছরগুলোতে নিয়ম নীতির তোয়াক্কা না করে রাজনৈতিক কানেকশনে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। অবশেষে এসব পদের নিয়োগে অনিয়ম দুর্নীতির প্রমাণ পেয়েছে অন্তর্বর্তী সরকার। এর পরিপ্রেক্ষিতে বিধি ভেঙে নিয়োগ পাওয়া এমন অন্তত 54 জন পরামর্শককে চুক্তি করা নবায়ন করেছে না মন্ত্রণালয়। তাই এদের চাকরি হারাতে হচ্ছে। কক্সবাজারের টেকনাফের বাহারছড়া অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে 18 জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। একসময় এক দালালকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে বুধবার রাত 8টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় এ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন। আটক দালাল নিজাম উদ্দিন টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়ার মোহাম্মদ হোসেন ওরফে লাল মোহাম্মদের ছেলে। উদ্ধার হওয়া ভিকটিমরা উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। দেশের 3 বিভাগের কয়েকটি অঞ্চলে আজ বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারও। তবে সামগ্রিকভাবে তা তাপমাত্রায় তেমন প্রভাব ফেলবে না, বরং সামনের দিনগুলোতে সারা দেশে তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 3 বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টি থাকতে পারে শুক্রবারও। বর্তমানে প্রায় 80,000 বাংলাদেশি শিক্ষার্থী জার্মানির ভিসার অপেক্ষায় রয়েছেন। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম স্ট্রোসার। 2024 ও 25 সালের চলতি মাসে এসব শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেন বলে জানান তিনি। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানান জার্মানির রাষ্ট্রদূত। তথ্যানুসারে 2024 সালের প্রথম প্রান্তিকে 10,955 জন, দ্বিতীয় প্রান্তিকে 10,635, তৃতীয় প্রান্তিকে 16,469 এবং শেষ প্রান্তিকে 14,476 জন শিক্ষার্থী জার্মানির ভিসার জন্য আবেদন করেন। এছাড়া 2025 সালের জানুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত আবেদন জমা দিয়েছেন 8,762 জন শিক্ষার্থী। এ নিয়ে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে 79,880 জন। ভারতের কঠোর সমালোচনা করেছে হোয়াইট হাউস। শুল্ক ইস্যুতে সমালোচনার মুখে পড়েছে দেশটি। এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কোরালিন লিভিট ভারতের উচ্চ শুল্ক হারের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, মার্কিন অ্যালকোহলের উপর ভারত 150% শুল্ক নেয়। এটি মোটেও সহায়ক নয়। বুধবার বার্তা সংস্থা ANI এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক্স টাইমস। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করেন। তিনি ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য বাণিজ্য সম্পর্ক চান। আগামীকাল শুক্রবার ভারতে হোলি উৎসব। আর এই উৎসবের কারণে দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যা সহ বিভিন্ন স্থানে পিছিয়ে দেওয়া হয়েছে জুমার নামাজ। সেখানকার মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। বলা হয়েছে, হোলি উৎসবের কারণে অযোধ্যার মসজিদগুলোতে জুমার নামাজ অনুষ্ঠিত হবে দুপুর 2টার পর। ভারতীয় বার্তা সংস্থা PTI এর বরাত দিয়ে বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম NDTV। পাকিস্তান ভারতের সিদ্ধান্তকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে, যেখানে ভারত অধিকৃত কাশ্মীরে 2টি পরিচিত সংগঠনকে 5 বছরের জন্য বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। মীর ওয়াইজ উমর ফারুকের নেতৃত্বে চলা AAC কাশ্মীর প্রতিরোধ আন্দোলনের একটি প্রধান চরিত্র এবং JKIM, যেটি 2022 সালে প্রয়াত মাওলানা মোহাম্মদ আব্বাস আনসারির নেতৃত্বে ছিল, উভয়কেই ভারতীয় আইনের অধীনে অবৈধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে কাশ্মীর অঞ্চলে নিষিদ্ধ রাজনৈতিক দল এবং সংগঠনের সংখ্যা বেড়ে 16টি হয়ে গেল। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।